ব্যাঙ্গালোর দক্ষিণ ভারতের এক শহর যা বিভিন্ন নামে পরিচিত, যেমন ভারতের সিলিকন ভ্যালি, গার্ডেন সিটি, ইন্ডিয়াস পার্টি ক্যাপিটাল এবং তারই সাথে বিভৎস ট্রাফিক জ্যামের জন্য ফেমাস। হ্যালো এক্সপ্লোরার্স, এখন বাজছে সকাল 5:30। আর সকাল সকাল এত রেডি হয়ে বেরিয়েছি মানে নতুন দিন নতুন ট্রিপ। চলে আসলাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা থেকে ব্যাঙ্গালোর এক্সপ্লোর করতে। তো আমার সিকিউরিটি চেক হয়ে গেছে। তো একটা কথা বলি, এইটা আমার ফার্স্ট টাইম, মানে প্লেনে তো আগে অনেকবার উঠেছি, বাট ফার্স্ট টাইম আমি একা প্লেনে উঠছি। মানে অন্যবার জন্টি থাকে, মা বাবা থাকে, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম। সো এমনি ভয়ের কিছু নেই, বাট একটু টেনশন হচ্ছে। গেট থেকে ঢুকেই সব এয়ারলাইন্সের ব্যাগেজ ড্রপের কাউন্টার এবং তার পাশেই রয়েছে সিকিউরিটি চেক। কোনো রকম অসুবিধা হলে হেল্প করার জন্য সব এয়ারলাইন্সের স্টাফ রয়েছে, তাই তোমাদের প্রথম ফ্লাইট হলে ভয় পাওয়ার কোনো কারণই নেই। সিকিউরিটি চেকের পর একদম এক্সট্রিম রাইট বা এক্সট্রিম লেফটে আছে ফুড কোর্ট। ওয়াও মোমো থেকে শুরু করে KFC সবই পেয়ে যাবে, তবে দাম বাইরের থেকে একদম ডাবল। আর ওপরের ফ্লোরে আছে এয়ারপোর্ট লাউঞ্জ, যেখানে অর্ধেক ক্রেডিট কার্ডই অ্যাকসেপ্ট করে না। তাই আমি চলে আসলাম এয়ারপোর্টে আমার ফেভারিট ক্যাফে কফি বিন অ্যান্ড টি লিফ। এই চিকেন টিক্কা স্যান্ডউইচটার দাম 500 টাকা হলেও খুবই ফিলিং, এত বড় আর চিকেন ফিলিংটা দারুণ, তো পেট তো ভরবেই। এয়ারপোর্ট লাউঞ্জে না গেলে এখান থেকে খাওয়ার অপশনটা ভালো। কলকাতা এয়ারপোর্টে বেশিরভাগ ক্ষেত্রেই টার্মিনাল থেকে প্লেন অবধি বাসে করে নিয়ে যাওয়া হয়। এখন যেগুলো নতুন এয়ারপোর্ট সবগুলোতেই মোটামুটি এরো ব্রিজ দেওয়া হয়, যাতে পায়ে হেঁটেই টার্মিনাল থেকে প্লেন অবধি সবাই যেতে পারে। আর এই হলো আমার আজকের ফ্লাইট কলকাতা থেকে ব্যাঙ্গালোর এয়ার ইন্ডিয়া। The member of the flight today can speak Hindi, English, Gujarati and Marathi. Thank you and enjoy your flight. Seat in an upright position. Fasten your seat belt. Secure your tray table. अपने स्मार्टफोन की बैटरी रही और अब अपने मोबाइल फोन का उपयोग कर सकते हैं। 2.5 ঘন্টার জার্নির পর চলে আসলাম কেম্পেগৌডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা টার্মিনাল 2 কিছু বছর আগেই হয়েছে, খুবই সুন্দর। টার্মিনাল 2 ইন্ডিয়ার সব থেকে সুন্দর আর বেস্ট এয়ারপোর্ট এখন। এক্সিট গেটটাই এত সুন্দর, ব্যাগেজ ক্লেমের দিকে পড়বে, খুবই সুন্দর এই ঝর্ণাটা। দেখে মনেই হচ্ছে না যে আমি এয়ারপোর্টের ভেতরে আছি, পুরো লাগছে কোনো টুরিস্ট স্পট। তবে প্লেন থেকে নেমে ব্যাগেজ ক্লেম অবধি অনেকটা হাঁটা। আমাদের কলকাতাতে যেটা 1-2 মিনিটের ব্যাপার, সেটা এখানে 15 থেকে 20 মিনিট হাঁটতে লাগবে। ব্যাগেজ ক্লেম হয়ে গেছে, এবার চলো এক্সিট করি। আমার পেছনে দেখছে এত কিউট এলিফ্যান্ট। ঠিক এক্সিটের আগেই পড়বে খুব সুন্দর 4টে হাতি, আর সামনে বড় বড় স্ক্রিনে বিভিন্ন ওয়াইল্ড লাইফ ডিসপ্লে হচ্ছে, সাথে ওরকম মিউজিকও আছে, পাখির ডাক, মনে হচ্ছে কোনো জঙ্গলে ঘুরতে এসেছে। ব্যাঙ্গালোরকে গার্ডেন সিটি কেন বলা হয় সেটা তোমরা প্লেন থেকে নেমেই বুঝে যাবে। এয়ারপোর্টের ভেতরে বাইরে চারিদিকে গাছ দিয়ে সুন্দর সাজানো। এক্সিটে SBI ATM আছে আর লাইন দিয়ে সব খাবারের দোকান। খুবই সুন্দর বানিয়েছে এয়ারপোর্টটা, সব রকম ব্যবস্থা আছে, চকলেটস আর ফ্লাওয়ার্সও কিনতে পাওয়া যাচ্ছে ফর দ্যাট স্পেশাল সামওয়ান। আমার দিদি এসেছে আমাকে ব্যাঙ্গালোরে ওয়েলকাম করতে এই সুন্দর বোকেটা নিয়ে। আর আমি যেহেতু মিষ্টি খেতে খুবই পছন্দ করি, আমরা চলে আসলাম এয়ারপোর্টের বাইরেই ক্রিস্পি ক্রিম থেকে ডোনাট নিতে। ক্রিস্পি ক্রিমের ডোনাট ওয়ান অফ দ্য বেস্ট, আর এটা কলকাতাতে পাওয়া যায় না, তাই দিদি যখনই ব্যাঙ্গালোর থেকে বাড়ি আসে আমার জন্য নিয়ে আসবেই। সো এটা একদম ম্যান্ডেটরি। এয়ারপোর্টের বাইরেটাও কত সুন্দর দেখো, খুব গোছানো। বাঁ দিকে গেলেই পেয়ে যাবো উবার, ওলা, আর এয়ারপোর্ট থেকে সিটির বাসও ছাড়ে। বিভিন্ন গাড়ির কোম্পানি আলাদা আলাদা লাইন, অ্যাপ থেকে গাড়ি বুক করে এই লাইনে দাঁড়াতে হবে, তারপর চলে আসবে ক্যাব, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে। কলকাতা আর ব্যাঙ্গালোরের মধ্যে তফাৎ যদি জিজ্ঞেস করো, তাহলে সবার প্রথমে আসবে ওয়েদার। প্লেন থেকে নেমে পুরো আকাশ পাতাল তফাৎ। আমাদের নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুতে যেরকম ঠান্ডা থাকে, সেরকম ঠান্ডা এখানে জুন জুলাইতে, এবং সারা বছরই মোটামুটি এরকম থাকে। তাছাড়া তোমরা রাস্তা তো দেখতেই পারছো কত সুন্দর।
যেমন সুন্দর ওয়েদার তেমনি দারুণ এয়ারপোর্ট আসা যাওয়ার রাস্তা। এয়ারপোর্টের কাছেই পড়বে এশিয়ার সব থেকে বড় মল অফ এশিয়া। আর টুকটাক আইটি কোম্পানিজ, আরো অনেক কোম্পানিজ আছে, তবে আমরা কিন্তু এখনো মেন শহর থেকে অনেকটাই দূরে। আর এই সুন্দর রাস্তা মাত্র 30 মিনিটের ছিল, তারপরেই শুরু হয়ে গেল মারাত্মক জ্যাম। এই গোলাপের বুকেটা কত দাম? গ্যাস কত? মাত্র 100 রুপিস। মাত্র, আমি তো মানে ভাবতেই পাচ্ছি না, কারণ আমাদের বাড়ির ওখানে একটা গোলাপের দামই 30 টাকা নেয়, আর বুকে তো মিনিমাম 300 রুপিস হবে। চারিদিকে কত কত গাছ, সত্যি দেখে খুবই ভালো লাগছে। ব্যাঙ্গালোরে আমার দিদি থাকে, সো এখন ওর বাড়িতেই এসেছি, বেশ কিছুদিন থাকবো। এখন তোমরা কয়েকটা উইকস ব্যাঙ্গালোরেরই ব্লগস দেখতে পাবে। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়াতে সারা বিশ্বের লোক সাধারণত কাজের সূত্রেই আসে, তবে আমি গেছিলাম এক্সপ্লোর করতে। একটা নতুন শহরে কোথায় কোথায় ঘুরেছি, কি কি খেয়েছি, সবকিছুই আপলোড করব আমাদের চ্যানেলে। অবশ্যই সাবস্ক্রাইব করো, আশা করি তোমাদের ভালো লাগবে। সি ইউ।